দেখো বন্ধুরা, একটা হাতে আমার হচ্ছে মটরশুঁটি আছে আর একটা হাতে আছে চিকেন। আজকের আমি একটা নতুনত্ব রেসিপি করে দেখাবো ওই মটর আর চিকেন দিয়ে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর এইরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য লক্ষ্মী রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। চলো রেসিপিটা শুরু করি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো মটর চিকেন। রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি মটর চিকেনটা করছি। চলো প্রথমেই হচ্ছে মটরটা ছাড়িয়ে নিই আর চিকেনটা কেটে নিই। প্রথমেই মটরগুলো ছাড়িয়ে নিচ্ছি। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো, খুবই সামান্য দেবো। ছাড়িয়ে রাখা মটরটা দিয়ে দেবো। হালকা করে মটরটা ভেজে নেবো, তাহলে মটরে খুব সুন্দর একটা সেন্ট আসবে। মটর এইরকম ভেজে কে চাল ভাজা দিয়ে খেয়েছো কমেন্টে আমাকে জানাবে, কারণ চাল ভাজা আর এই মটরও ভাজা খেতে খুব ভালো লাগে। আগেকার মা ঠাকুমা দিদিমারা এরা মটর ভাজা আর চাল ভাজা মানে খেত, আর আমাদেরও দিত, আমরাও খেতাম, খুব ভালো লাগতো। মটর থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে, ভাজা মটরের দারুণ একটা সেন্ট হয়, সেই সেন্টটাই বার হয়েছে। এইবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে সিদ্ধ করে নেব। মটর সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। মটরটা ঠান্ডা করে শিলে বেটে নেব, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। মটর বেটে নিয়েছি, এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ। লবণ হলুদ তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়ার মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, ফোড়নের জন্য তেজপাতা নিয়েছি আর গোটা জিরে নিয়েছি, দিয়ে দেবো। তেজপাতা, গোটা জিরে, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। বিরিয়ানির বেরেস্তা যেরকম ভাবে হয় সেরকম ভাবে পেঁয়াজটা ভেজে নেব।
দেখো বন্ধুরা কত সুন্দর করে ভেজে নিয়েছি। এইবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা, আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। অল্প করে জল দিয়ে দেবো। টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা চিকেন, মশলার সঙ্গে চিকেনটা ভালো করে কষবো। মশলার সঙ্গে চিকেন ভালো করে কষে নিয়েছি। এবার বেটে রাখা মটরটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর কষে নিয়েছি, কালারটাও খুব সুন্দর এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। বেটে রাখা মটর, চিকেন থেকে দারুণ একটা সেন্ট বার হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। সবকিছু ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তরকারিটা অনেকক্ষণ ফুটে গেছে। এবার গোটা মটর কিছু আলাদা করে রেখেছিলাম, এই গোটা মটর দিয়ে দেবো। দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে। আর মটর চিকেনটা আমার হয়েও গেছে। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, মটর চিকেনটা নামিয়ে নেব। এই মটর চিকেনের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।